সবাইকে বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, গোপালগঞ্জ সরকারি কলেজ, গোপালগঞ্জ। তো আমি আলোচনা করব বানান সম্পর্কিত, আহ, অর্থাৎ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা এবং সরকারি বিজ্ঞান কলেজ ঢাকা 2025 সালে তাদের যে নির্বাচনী পরীক্ষা হয়েছিল সেই কলেজগুলোতে। তো সেখানে যে বাংলা দ্বিতীয় পত্রে বানান সম্পর্কিত যে প্রশ্ন এসেছিল, সেখান থেকে 8-8-16টি শব্দের সঠিক অর্থাৎ শুদ্ধ বানানটি আমি এখানে লেখার চেষ্টা করবো। এখানে আছে ভুল বানান, তো এখান থেকে শুদ্ধ বানান গুলো দেখানোর চেষ্টা করবো। শুরুতে আসছি গীতাঞ্জলি। বলা হচ্ছে অঞ্জলি শব্দটি যে কোনো শব্দের পরে বসলে অঞ্জলি শব্দের আম, আহ, লয় রস্বীকার হবে। তো এখানে দীর্ঘ ইকার দেওয়া আছে, মানে গীতাঞ্জলি শব্দটি ভুল আছে। সঠিক হচ্ছে গীতা অঞ্জলি, গীতাঞ্জলি রস্বীকার হবে। মুমূর্ষ বানানটা হচ্ছে রস্যকার, দীর্ঘকার, রস্যকার, এটা মনে রাখতে পারো। তিনটা মু মূর্ষু, মু ময় দীর্ঘ, তারপর আছে ছয় রস্যু, মুমূর্ষু। আচ্ছা, ন্যূনতম, এখানে বানানটা আছে ন্যূনতম, বানানটি ভুল আছে। সঠিক বানান হবে আছে ন্যূনতম, উচ্চারণটা হচ্ছে ন্যূনতম। ন্যূনতম যখন লিখবো তখন নয় দীর্ঘ লিখবো, জ ফলাটা আগে দিয়ে দেবো। শুরুতে যদি জ ফলা থাকে অনেক সময় এ উচ্চারিত হয়, অনেক সময় হয় না। ন্যূনতম অর্থাৎ উচ্চারণ নেই, ন্যূনতম। এবার আসছি মরিচিকা বানানটা, ম রয় দীর্ঘিকার হবে, আর ইকা চিকা অর্থাৎ ইকা থাকলে রস্বীকার হয়। মরিচিকা, মরিচিকা, মরিচিকা গেল। স্নেহাশিস, আমাদের মনে রাখতে হবে আশিস শব্দটা এইভাবে আশিস অর্থাৎ আশীর্বাদ অর্থে যেটা, সেটা তালবস্য, তারপর হচ্ছে দন্তস্য, তালবস্য, তারপর হচ্ছে দন্তস্য। যদি দুটো তালবস্য হয়, যদি স এরকম যদি শীষ, তাহলে হচ্ছে কাজ বোঝায়, কাজ। হ্যাঁ, কাজ। আর যদি এরকম বোঝায়, মানে এরকম শীষ যেটা আছে শীর্ষ বোঝায়। আর এই শীষ শুধু শীষ যেটা হুইসেল, হুইসেল বোঝায়। আর আশিস যখন লিখবো তখন তালবস্য দন্তস্য দিয়ে লিখবো, তাহলে এটা আশীর্বাদ বোঝাবে। তাহলে স্নেহ আশিস, স্নেহযুক্ত অর্থাৎ এটা বোঝা যায়। সেক্ষেত্রে আমি যে কাজটা করব, স্নেহাশিস বানানটা আর যাতে ভুল না যায়, স্নেহ স্নেহাশিস অর্থাৎ তালবস্য দন্তস্য ব্যবহার করব। বুদ্ধিজীবী, জীবী শব্দটি যদি কোনো শব্দের পরে বসে তাহলে দুটোই দীর্ঘ দীর্ঘইকার হবে, অর্থাৎ জয় দীর্ঘী বয় দীর্ঘী। বুদ্ধিজীবী, জয় দীর্ঘী বয় দীর্ঘী, বুদ্ধিজীবী। এবার হচ্ছে স্বতঃস্ফূর্ত বানানটা, এখানে যে শত 100 আছে এরকম হবে না, মানে নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায়। তাহলে শত, এই শতটা শয়ব আত্ম স্ফূর্ত, এখানে ফ হবে, ফয়ের সাথে কি হবে দীর্ঘকার, তরে সঠিক বানান সেটা স্বতঃস্ফূর্ত। এবার স্যার সান্ত্বনা বানানটি আগে বলেছি আবার বলছি, সান্ত্বনা বানানে এখানে দন্তস্য হবে, শান নয় ত বোয়া ফলা হবে, একটু জটিল। সান্ত্বনা দুটি দন্তন্য হিসেবে বসবে। এখানে তালবস্য জায়গায় দন্তস্য ব্যবহার করছি, নয়টার সাথে ব ব্যবহার করতে হবে। 8টি শব্দ হয়ে গেল। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা, অর্থাৎ 2025 সালে তাদের নির্বাচনী পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রে 2 এর অথবা যে প্রশ্নটি ছিল, যে যে কোনো 5টি শব্দের শুদ্ধ বানান লিখো। তো আমি এখানে 8টি শব্দেরই দেখালাম, যেহেতু টেস্ট পেপার সলভ হচ্ছে এজন্য যা আছে সবই দেখাচ্ছি। এবার সেই সরকারি বিজ্ঞান কলেজ ঢাকা, যেটা ফার্মগেট পাশে অবস্থিত এবং আহ একটা স্বনামধন্য কলেজ আমরা জানি। সেখানে প্রশ্নটি এখানে সলভ করার চেষ্টা করছি। এখানে প্রথমে এসেছে বুৎপত্তি। বুৎপত্তি শব্দের অর্থ হচ্ছে উৎস থেকে, অর্থাৎ উৎপত্তি কোন জায়গা থেকে। বুৎপত্তি শব্দটা সঠিক বানান হচ্ছে বয়রস্যু জ ফলা হবে। আমি একটা কথা বলছিলাম যে জ ফলা অনেক সময় শুরুতে থাকলে সেটা উচ্চারণ না, তারপর হচ্ছে খণ্ডত্ব, তারপর হচ্ছে প তয় তয় রশ্মি। বানানের সমস্যা কোন জায়গায়, আমরা অনেক সময় দেখে বানানটা পড়ি না, যে আসলে কি আছে বানানের মধ্যে, কোন জায়গায় কি ব্যবহার করছে। এই ভাবের ভাব পড়েছে, এই জন্য লেখার সময় ভুল লিখি। তো যারা বাংলা নিয়ে অনার্স মাস্টার্স পড়াশোনা করছো, যে সকল শিক্ষার্থী তাদের বলবো যে অবশ্যই বানান বিষয়ে সতর্ক থাকবে, শুদ্ধ বানান লেখার চেষ্টা করবে এবং অন্যকে শেখানোর চেষ্টা করবে, তাহলে আর সমস্যা হবে না। যাদের শেখানোর সুযোগ থাকবে বা আহ, যেদিন
আহ, যে অবস্থায় শেখার সুযোগ থাকবে অবশ্যই বলবো যে সঠিক বানানটা শেখা যা ভালো। এবার আসি স্নেহাশিস। এই স্নেহাশিস বানানটা একটু আগেই বলেছি, তো এখানে শুধু রেখে দিচ্ছি স্নেহা শীষ তালবস্য দন্তস্য, একটু মাথা রাখবো স্নেহাশিস। মনীষী বানানে, মনীষী বানান দুটোই দীর্ঘিকার হবে, মনীষী দুটোই দীর্ঘিকার হবে, মনীষী একটু মাথায় রাখবো। এখানে দুটো রস্বীকার আছে, ভুল আছে, দুটোই দীর্ঘিকার হবে। সরস্বতী, প্রথম এই দ্বিতীয় যে শটা আছে এটা দুইবার উচ্চারিত হয়, তাহলে আমাদের সরস্বতী বানানটা সঠিক হবে স্বর, সরস সতী। এই যে এখানে আছে দুইবার শট উচ্চারিত হচ্ছে, না মাঝখানেটা পাবে, তাহলে প্রথমটা ব দেওয়াটা ভুল হয়ে যাবে। সরস্বতী। বন্দ্যোপাধ্যায় আমরা জানি অনেকে বন্দ্যোপাধ্যায় যে বংশ রয়েছে, অনেক সাহিত্যিক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো এই বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় রয়েছে। তো এনাদের নামটা লিখতে গেলে বন্দ্যোপাধ্যায় বানানে ব নয় দয় জ ফলায় ওকার, বন্দ তারপর হচ্ছে পাধ্যায়, উপাধ্যায় যেটা, আহ, এই যে, অর্থাৎ কারেকশনটা কোন জায়গায় ছিল, নয় দয় জ ফলাটা, এখানে যেমন কারেকশনটা কোন জায়গায় ছিল, এখানে একটা জ ফলা ছিল, সেটা দেওয়া হয়নি, এই জন্যই ভুলে গেছে। আপাতত দৃষ্টিতে মনে হবে যে এখানে ভুল নেই এখানে ভুল নেই, তাহলে ভুলটা কোন জায়গা, উচ্চারণ, তো উচ্চারণের সমস্যা না, উচ্চারণ আমাদের এখানে বানানের সমস্যা। প্রতিদ্বন্দ্বী আমরা জানি, প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী সহযোগী, এক্ষেত্রে শেষেরটা দীর্ঘইকার হয়, কিন্তু দ্বন্দ্ব বানানে দুটো জায়গায় ব হবে দয়ের সাথে। প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বী, দ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বী হয়ে গেল। বিদুষী, বি, এটা তো দূষণ বোঝায় নাই, এটা আছে জ্ঞানী স্ত্রীলিঙ্গ হিসেবে, বিদ্বান বিদুষী, অর্থাৎ দরস্যকার ছয় দীর্ঘিকার বিদুষী, মধ্যস্য হবে। ইতিমধ্যে, আমি ইতপূর্বে আর ইতোমধ্যে নিয়ে কথা বলছিলাম, তো এখানে যেটা হবে ম আছে, অর্থাৎ ইতি সাথে এখানে পরে পরবর্তী যে পদটা আছে শুরুতে হচ্ছে ম, এখানে এই জন্য ইত হবে, ইত প্রকার হবে, ইত মধ্যে, সঠিক হচ্ছে ইতোমধ্যে। আর ইত পূর্বেটা কেমন হবে, ইত পূর্বে, এটা হবে ইতপূর্বে, ঠিক আছে। যখন পূর্বে লাগবে তখন বিসর্গটা থাকবে, অর্থাৎ ক এবং প যদি থাকে সেক্ষেত্রে বিসর্গ থাকে। আর যদি প এবং ক ভিন্ন অন্য কোনো বর্ণ আসে, যেমন এখানে ম এসেছে, এই জন্য আগেরটার সাথে ওকার হয়ে গেছে, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এই ৮-৮-১৬টি শব্দ এবং এর পূর্ববর্তী ক্লাসে যে ক্লাসগুলোতে যে এইভাবে দুটো কলেজ সম্পর্কে যে ৮-৮-১৬টি, এভাবে যদি আমরা ১০টা-১৫টা ক্লাস দেখতে পারি এবং কোন বানানটা কিভাবে হয়, যদি একটানা ক্লাসগুলো দেখি তাহলে হবে কি আমাদের এই শব্দগুলো মনে গেঁথে যাবে এবং পরীক্ষায় আশা করি ভালো ফলাফল আম, পাওয়া যাবে এবং ভুল হওয়ার সম্ভাবনা কমই হবে। আর বানানের বিষয়টা হচ্ছে সবসময় হাতে কলমে প্র্যাকটিস করতে হয়। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং দীর্ঘ জীবন কামনা করছি, সেই সাথে পড়ালেখার মাধ্যমে হাসি খুশি জীবন নিয়ে আমরা বেঁচে থাকি, সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি।